ঘরের মধ্যে না সারাক্ষণ একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার। শ্বশুর মশাই তো আমার হিটলার। 7টা বাজলেই, বৌমা 7টা তো বেজে গেছে, চাটা তো এখনো পেলাম না। 12টা বাজলেই, বৌমা 12টা কিন্তু বেজে গেছে, ভাতটা তো এখনো পেলাম না। আর বলা মাত্রই হুকুম তামিল হওয়া চাই, নইলেই তুললো ঝোলা চললো ভোলা। এ বাড়িতে তো আর কোনো কিছুই টাইম মতো পাওয়া যায় না, যাই হোটেলে গিয়ে খেয়ে আসি। তা ভাবি জানো, কোন দিন না আবার বলে বসে, বৌমা 2 বছর তো হয়ে গেল, নাতি নাতনি তো এখনো পেলাম না, সেদিন কি করব? আর শাশুড়িটাও তেমনি, দস্যুরানী ফুলন দেবী, সারাক্ষণ খন খন খটখট ঝনঝন ঝটঝট করেই চলেছে। কিছু না কিছু ওনাকে করতেই হবে, এটা নয় ওটা, ওটা নয় সেটা, উনি করেই চলেছেন। ওনার হাতেরও কোনো বিরাম নেই, আর মুখেরও কোনো বিরাম নেই। তা করবি কর, কে বারণ করেছে? কিন্তু না, ওনাকে ঢাক পিটিয়ে বলতে হবে না যে উনি ছাড়া তো এই সংসার অচল। আর বর আমার বাড়ির মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যোদ্ধা, কিন্তু বেচারা অভিমন্যু সারাক্ষণ বানে বানে বিধ্বস্ত হতে থাকে। ওকে আবার শ্বশুরমশাই বলবে, তুই একটা আস্ত গাধা, কোনো কমেন্ট নয়। শাশুড়ি আবার বলবে, তুই তো বউয়ের ভেড়া। কিন্তু রাত্রে আমার কাছে মোক্ষম তিট্টি খায়। ওকে রুমের বাইরে বার করে দিয়ে ছিটকিনি আটকে দিই, দিয়ে বলি, তুমি সেদিনই আমার কাছে শুতে পাবে, যেদিন তুমি আমাকে নিয়ে তোমার বাপ মায়ের সংসার থেকে ভিন হবে।